আব্বা তুমি আমাকে সাইডা চলে গেলা মায়ও ছোটকালে চলে গেছে এখন তুমিও চলে গেল আমরা কই যাব আপু ওলো আপু কাঁদিস না আব্বা কাঁদিস না কাঁদলে কিন্তু তোকে ফিরাই মনে কাঁদিস না মারে বাবা মা চিরদিন কারো পয়সা থাকে না এখন থেকে আমি তোর বাপ ওট মা ওট কানলে তোর বাবার হাতে কষ্ট পাইবো আপু রাজনী পারে নিয়ে ঘরে চলো ওঠো আপনারা লাশটা দাফন করানোর ব্যবস্থা জলিল মিয়া মারা যাওয়ার পরে লাশ বেশিক্ষণ মাটির উপরে রাখতে নাই চলেন সবাইকে নিয়ে দাফনের ব্যবস্থা করি আপু শান্ত কানলে চাচার হাতে কষ্ট পাইবো নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এই যে হাতে বানিয়ে নিয়ে এসেছি সে কি হাতে বানা নাস্তা খাওয়াইছো এইখান থেকে নিয়ে যায় আরে নাস্তা খাও দেখ রে মা তুই হয়তো অনেক কিছুই জানোস না শুনলে হয়তো তোর মনে কষ্ট পাবি তাই হয়তো কই নাই তথাপিও তোর বিষয়টা জানা উচিত তোর বাপে মরার আগে তার সমস্ত জমাজমি আমার কাছে বেচা অনেকগুলা টাকা নেছে কি আব্বাই জমি বিক্রি করে দিছে কই আমি তো কিছু জানি না আরে মা মরণের আগে কোনের সময় পাই নাই গো আব্বাই জমি বিক্রি করা টাকা দিয়ে কি করছে জমি বেচার টাকা নিয়ে তার দিয়ে ফালাই রাখে না চিকিৎসা খরচ চালাইতে পারে না তা এই টাকা দিয়ে তো চিকিৎসা খরচ চালাইছে চিকিৎসা আব্বাই ঘরে টাকা দিয়ে করছে আর ধান বিক্রি কইরা করছে তুই জানোস না তাই হয়তো কইতাছস চিকিৎসা খরচ জমি বেচা টাকা দিয়েই করছে আমার বিশ্বাস হইতাছে না তুই কি তাইলে আমার কথা অবিশ্বাস করতেছস সত্য মিথ্যা কিছু জানি না তবে আব্বাই যে জমি বিক্রি করে নাই এটা আমি জানি তুই জানলি তুইব না নে আগে এই দলিলটা একটা সই কর নে সই দে না দেখ তাড়াতাড়ি করিস না তাড়াতাড়ি করে সই করে দেখে নে কইলাম না আমি সই করবো না এখন কি সই তো দিল না হ্যাঁ বুঝছি সোজা আঙ্গুলে উঠবো না সহজ ভাবে যদি কাজ না হয় তাহলে আমার এই আঙ্গুলটার হয়তো একটু ব্যাখ্যা করতে হইব আমি যে চাচা হিসাবে কত খারাপ এটা হয়তো জানে না আমি যে কত বড় হারামের হারে হারে টের পাইব না না বেশি দেরি করুন যাইব না বেশি দেরি করলে ওর পিছনে লোক লাগিয়ে যাবে ছলে হোক বলে হোক কলে কৌশলে হোক জমি আমি লেখে লমই আমার অনেক ক্ষুধা লাগছে রে আমারও অনেক ক্ষুধা লাগছে চল আপনি গিয়ে ওই তো আপা আইছে আপা আমাকে অনেক ক্ষুধা লাগছে ভাত খাও কি খাও মুখো ঘরে চাল নাই টাকাও নাই এদিক দিয়ে আব্বাই মরে যাওয়ার আগে নাকি চাচারে সব জায়গা জমি লেখা দিয়ে গেছে আমরা এখন কি করবো কেমনে চলবো তোরে সই দিতে কইছি তুই সই দাস না কেন আমার জীবনগুলো আমি সই দিব না আমার এতিম ভাই বোনের জায়গা জমি আমি দিব না সই দিবি না না তোরে আমি জোর কইরা সই দাও জোর কইরা সই দাও তোরে আমি চাচি ছাড়ে আম্মা তুমি ফাতেমা পরে মারতেছো কেন না আমি মারতাছি না
ওর একটা কামের কথা কইছিলাম, ও হেডা শুনে নাই, তাই ওরে জোর করে লয়ে যেতেছি। ফাতেমা আপু আমগরে কাম করবো কেন? ওরে বহায় বহায় কি তুই খাওয়াবি? আজকে যদি সাসা মইরা না যায়, আমার আব্বা মইরা যাইতো, কেউ যদি আমার লগে এইগুলো করতো, তখন তোমরা কি করতা? তোর একটা থাপ্পড় মাইরা গালে সবগুলা দাঁত ফালাই দিবি। বেশি বড় বড় কথা শিখছ না, ঘরে যা, ঘরে যা। আর তুই তুই যা রান্ধন ঘরে, আমি তারপর দেখতাছি তোরে। যা। নাজমা, নাজমা, খালা। আরে ভাই, কিরে নাজমা, কেমন আছিস বেনাবাদ? আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো আছি। এই খালাই কই রে? খালারে দেখতেছি না। আম্মা, আম্মা তো এই যে আম্মা। আরে মিরাজ, কেমন আছো? ভালো আছি খালা, তুমি কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছেন বাজান? আলহামদুলিল্লাহ খালা, ভালো আছি। তোমাদের কথা মনে পড়তেছিল, তাই চলে এলাম। খুব ভালো করছো তুই আইছ। ও বাজান, আমার বোনটা কেমন আছে? তোমার বাড়ি তো ভালোই থাকে। কুসুমের কথা বলি মনে হয়। খালা রাগ করতেছো কেন? মজা করলাম। হ্যাঁ ভালো আছে। নাজমা, যা বাইরে লয়ে ঘরে যা, যা ভাই চলো। যা বাজান, ঘরে যা। ফাতেমার জায়গা জমি লিখা নিয়ে ওরে মাইরা ফেলামো। বজ্জাত সেরি জায়গা জমি নিয়ে ওরে আমি বাড়ির থেকে লাত্তি মাইরা বাইর করে দিব। ও আমারে চিনে না। কিরে ফাতেমা, কি করতাছস? ঘাস কাটতেছি চাচা। তুই কি তাইলে সই দিবি না? চাচা, আব্বাই মইরা যাওয়ার পর থেকে তো আপনিই আমাকে সবকিছু, আপনিই তো আমার বাপ। আরে আমি কি না কইছি তোর বাপ নাই, তাতে কি হয়েছে? আমি তো আছি, এখন থেকে আমিই তোকে বাপ। তো করে সারা জীবন আমি দেখে রাখুন। নে মা, তার আগে এই দলিলটা একটা সই দে। না চাচা, আমি সই দিতে পারবো না। তাইলে তো করে এই বাড়িতে আমি আর থাকতে দিব না। কেন চাচা? এটা তো আমার বাবার বাড়ি, আপনি থাকতে দিবেন না কেন? মুখে মুখে তর্ক করা শিখে গেছে না? মারুম এক থাপ্পড়। খালুদা, কেমন আছেন? আরে মিরাজ বাবাজি যে, তুমি কখন আইলা? এই তো খালুদা, একটু আগে আসলাম। কি করতেছেন? না তেমন কিছু নেই, ভাতিজির একটু বুঝাইতে এলাম। মারে তুই বাড়ি যা, তোর ঘাস আমি কালকে লোকজন দিয়ে কাটাই দে মনে। ফাতেমা তো দেখতেছে অনেক সুন্দর হয়ে গেছে খালুদা। ছোটবেলায় যখন আসতাম তখন তো একসাথে খেলাধুলা করতাম। কি আর করুম ক, বড় ভাইয়ের মাইয়া বইলে কথা। ভাই মারা যাওয়ার পর তো অগরে আমারই পালতে হইতেছে। ভাইয়ের মাইয়া আর নিজের মাইয়াকে আলাদা ক? আপনি ছাড়া তো আর ওর কেউ নাই। হ্যাঁ, এইটা তুমি ঠিকই কইছো। আমি অগো সারা জীবনের দায়িত্ব নিয়ে নিছি। আচ্ছা চলো মিরাজ, বাড়ি চলো। আহারে, ছোটবেলায় মা মারা গেছে, এখন বাপটাও মারা গেল, বড় অভাগিনী হয়ে গেল। রাজবা, তুই এখানে খারাপ আছো? আমি তোর পুরা বাড়িতে খুঁজে ফেলাইছি। আমারে খুঁজতেছো কেন এটা কও? তোরে একটা কথা কইতাম, কিন্তু কেমনে যে কই। এত শরম পাইতেছো কেন? কয়ে ফেলো। আচ্ছা, ফাতেমা কি কারোর সাথে প্রেম করে রে? কি কও? সাসা মইরা গেছে 2 দিন হইছে, এরা তো অনেক কষ্টে আছে। সরি রে, আমি তো অন্য একটা কারণে জিজ্ঞাসা করছিলাম। এই পৃথিবীতে যার বাপ মা নাই, হ্যার মতন দুঃখী আর কেউ নাই। এই কথা বললি কেন? তুমি বুঝবা না। আচ্ছা, ফাতেমা কি তোগো ঘরেই খায়? মায়া মানুষ, রোজি তো আর করতে পারে না। আমাকে ঘরে না খেয়ে যাইব কই? তোর চাচা কি জমি জমা রেখে যায় না কিছু? রাইখা গেছে, তবে কিছু বদ মানুষের নজরে পড়ছে। বদ মানুষ? কারা নজর দিছে? আছে কিছু নিজের মানুষের, সময় হলে সব দেখতে পারে। তুই এগুলো দেওয়াস কেন? রাধুনিকো, ভাত আনছে, অনেক খিদে লাগছে। আনছি, দাঁড়া, মা খাই দিতে আসছি। মা খেতে হইব না আপু, যাও, অনেক খিদা লাগছে। আমি খাওয়াই দিতে আসছি। এই ভাত পাইছ কই? আপনাকে ঘর থেকে। কারে জিগায় আনছ? সারাদিন আপনাকে ঘরে কাজ করছি।
ভাই বোনগুলো সারাদিন কিছু খায় নাই। নাজমারে কেউ কয়টা ভাত আনছি। এই শয়তান পোলাপান, সারা দিন খাই খাই করস কেন? হ্যাঁ চাচি, আপনি যা কনের আমারে কোন, অগরে কিছু কইবেন না। তোর চাচারে ভালোই ভালোই সইটা দিয়া দে, তাহলে আর কিছুই কমু না, অগো ঠিক মতো খাইতে দিব আমি। আমার বাপের রাইখা যাওয়া সম্পত্তি আর আমার এতিম ভাই বোনের হক আমি কাউরে দিব না। দিবি না তো? দিবি না? কালা ওই গোসল করবো। গোসল করবি বাজান? আচ্ছা, এই যা আরে লুঙ্গি দে। লুঙ্গি কই আছে আমি জানি না। তোর চাচা লুঙ্গি দে। খালা বকা দিতেছো কেন? কাম শুন মাইয়া, সারাদিন একটা কামও করে না, আবার বইয়া রইছ। যা একটা লুঙ্গি আর গামছা দিয়ে গোসল করবো। খালা তোর বইনের কবি সই দিয়া দিতে, নাইলে খাওয়ানো পাব না। এই নেন লুঙ্গি। ফাতেমা তোমার মন খারাপ কেন? না, মন খারাপ না। আরে আমারে বলো। আপনি লুঙ্গি ডালে গোসল করতে চান? তুমি না বললে তো যাবো না। তাহলে আপনি থাকেন, আমি চলে যাই। আরে তুমি আমার আপন ভাবতে পারো, আপন ভেবে বলো। এতিমের আপন কেউ নাই। ফাতেমা খালাগালু কি তোমার বকাবকি করতেছে? এতিম অসহায় হয়েছি মানুষের কষ্ট সহ্য করার লেগে। আচ্ছা খালাগালু কি তোমার উপর অত্যাচার করতেছে? না, আপনি বুঝতেছেন না কেন? চাচা চাচি আপনার লোকে দেখলে আমার আরো মারবো, বাজে কথা কইবো। মারবো কেন? আমি এত কিছু জানি না, আপনি থাকেন। আরে খালাগালু কি তাইলে ফাতেমার লোকে অন্যায় কিছু করতেছে? এই বিষয়টা তো আমার ভালো করে জানতে হইব। মা বাপ মারা মায়াটা দেখলে কি মায়া লাগে। ফাতেমা কি রাজি হয়েছে? না, এখনো রাজি নেই। সারাদিন বাড়ির থেকে কি করো? বাতাস খাওয়ার ঘোরো না? ছোট্ট কামটা রে এখন মতো করতে পারো না। কেমনে পারবো? এর মধ্যে মীরা যায় বাড়িতে আবার হাজির হইল। তোমার বুইনের পোলাটা এখন এরা সময় পাইলো না। মিরাজ মনে হয় কালকে যাইব। শোনো, তোমার একটা কথা কই, মিরাজ বাড়ির থেকে যাওয়ার পরে অগু উপরে অত্যাচারের ডোজটা একটু বাড়াই দেবা। এমন মায়ের মারবা দেখে যেন শয়তানও পালাই যায়, তাইলে সহজে মনে করো দলিলে সইটা দিয়ে দিব। রাইটটা পড়াইতে দেব হাতে মারে আমি এমন মায়ের দিমু, ও সই দিব না, আর বাপে কব্বর থেকে উঠাইয়া সই দিব। আমারে ভয় পাস না তুই? খারাপ আপু, আম্মা আব্বা যে তোমার লগে খারাপ ব্যবহার করে তোমার অনেক কষ্ট হয়, তাই না? না রে, আমার কপালের দোষ। জাগো দুনিয়াতে বাবা মা নাই, তাগো কষ্টের অভাব নাই। আমি কিন্তু আমার আব্বা আম্মার মতো না। আমি জানি তুই আমার বোন, তুই অনেক ভালা। তোমার এই কষ্ট দেখতে আমার একদমই ভালো লাগে না। মন খারাপ করিস না বোন, আমার লগে থাকিস আর আমার লেগে দোয়া করিস। আরে ফাতেমা চলে যেতেছো কেন? আমার কাম আছে। আপু তুমি যাও, নাহলে আম্মা তোমার আবার বকা দিব। ফাতেমার অনেক কষ্ট, তাই না রে? আমি আপুর মতন দুঃখী মানুষ আর একটাও দেখিনি। আমি ফাতেমারে সুখী করতে চাই। কেমনে সুখী করবো? আমি ফাতেমারে বিয়ে করবো। তাইলে তো অনেক ভালো হয়, কিন্তু আম্মা আব্বা তো রাজি হইব না। দেখ, খালা খালু রাজি হওয়াতে আমার কিছু যায় আসে না, ফাতেমা রাজি হয় কিনা একটু দেখ। হইতে পারে, আমি আপুর লগে কথা বলবো। যে তুই জিজ্ঞাসা করে দে, আমি তাহলে কালকেই যাই আমার লগে কথা কম। তাহলে তো অনেক ভালো হয়, আপুর কষ্ট আমি আর দেখতে পারি না। আমি ফাতেমার কষ্ট দূর করে দিই। ভাই, তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ। তুই কথা কয়ে দেখ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আপু, খিদায় হাত পা কাঁপতেছে। শাসি তো বাদ দেয় না, আমি তো করে কি খাওয়াবো? আপু,
আমরা তো না খেয়ে মরে যাবো। আমি তোকে মরতে দিব না। যেখান থেকেই হোক খাওয়ানোর ব্যবস্থা করে ফাতেমা, তোমার সাথে কিছু কথা বলার ছিল। আমার লগে আপনার কি কথা? আমার লগে আপনার কোনো কথা নাই। দয়া করে আমার কথাটা একটু শোনো। আপনি বুঝতেছেন না কেন? চাচাই চাচি দেখলে বাজে কথা কইব। আচ্ছা, তুমি আমার কথাটা শোনো, তারপর আমি চলে যেতেছি। আচ্ছা, কি কইবেন তাড়াতাড়ি কয়ে যান। আমি তোমার বিয়ে করতে চাই। আপনার জীবনে অনেক রং, তাই আপনি বিয়ে করতে চান। আমি আমার ভাই বোন লিয়া কই যামু কি খামু সেই চিন্তায় আছি, আর আপনি আছেন বিয়া লইয়া। দেখো, আমার ভুল বুঝো না, আমি তোমার ভাই বোনের দায়িত্ব নিতে চাই। আপনার কথা শেষ হইলে আপনি এখান থেকে যান গা। ফাতেমা, সত্যি বলতে আমি তোমার খুব পছন্দ করে ফেলাইছি। আপনি কোনোদিন আমার চোখের সামনে আসবেন না। এই চল। ফাতেমা, আমার কথাটা শুনো, আর একটা কথা শুনে যাও। যে কেউ ফাতেমারে বিয়ে করতে এলো, মারা যায় আজকেই পাঠাও, আজকে বাড়িতে চলে যাও। কাশিম ভাই, আমার ভাই বোনগুলো না খায় আসছি, আমার এক পোয়া মুড়ি দিবেন? আমি আপনার পরে টাকা দিয়ে দিব। টাকা লাগবো না, কিনেবা নাও। তোমার লাগা আমার দোকান একদম ফ্রি। খালি এক পোয়া মুড়ি দিলেই হইব। ফাতেমা, খালি মুড়ি নিবা? ভালো বিস্কুট আছে, নিয়ে যাও, অনেক মজার বিস্কুট। তোরা কি বিস্কিট খাবি? হ্যাঁ খামো। আপা, বিস্কুট আমার কাছে অনেক মজা লাগে। আচ্ছা দেন। ফাতেমা, বিকেলে আইসো, তোমার লাগে পার্সোনাল কথা আছে। আপনি হাত ছাড়েন, হাত ধরছেন কেন? ছাড়েন, খাওয়া লাগবো না আমাকে বিস্কুট। এই চল। হ্যাঁ, টাকা ছাড়া সদাই নিবো, আবার তেজ দেখায়। চাচি, আমার ভাই বোনগুলো সারাদিন না খায় আসছিল, এই মুড়ি কয়টা ফলাই দিলেন? এত খাওন লাগবো না, আগে সইটা দিয়া দে, তারপর পেট ভরে খাইস। এই দলিলে সই না দিলে সারাদিন তোর ভাই বোন গুলারে না খাওয়াই রাখবো, সারাদিন কিছু খাইতে দেবো। সই দে। আব্বাই মইরা যাওয়ার পর থেকে আপনারা আমাকে উপরে অত্যাচার করতেছেন কেন? জ্ঞান করতেছি, বুঝো না? ভালোই ভালোই দলিলে সই দিয়ে দাও, তাইলে আর এমন করুম না। আমার জীবনগুলো আমি সই দিব না। সই দিবি না? সই দিবি না তো? খাবারটা খেলাম, আর তোমার গায়ে একটাও হাত তুলবো না। মিরাজ, তুমি যাও না এখনো? চাইতে তো চাইছিলাম, কিন্তু আপনারা যা শুরু করছেন, যাই কেমনে? তোমরা আর একবার ফাতেমা আপুর গায়ে হাত তুললে তোমাদের খবর আছে। ওর বাপে আমার কাছে জমিন বেচা গেছে, এখনো সই দিতেছে না। ফাতেমার বাপে যদি জমি বিক্রি করে থাকে, তাহলে তখন কেন ফাতেমার বাপের কাছে সই নিলেন না? সব মিথ্যা কথা। চাচা আব্বার কাছে কোনো জমি বিক্রি করে নাই। তুই বেশি জানোস, তুই বেশি জানোস। সত্যি এমনি বোঝা যায়, জানা লাগে না। ফাতেমা, চল আমার সাথে। নিয়ে যাবি মানে? খালা, আমি ফাতেমারে বিয়ে করবো। আমি তোমার কাছে আমার ভাতিজিরে বিয়া দেবো না। আমার বোনরে আমি মিরাজ ভাইয়ের লগে বিয়া দিব, দেখি আমারে কে আটকায়। নাজমা, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছ। ইতিম মায়ের লগে এরকম করতে তোমাকে লজ্জা লাগে না? তোমরা বাপ মা বললে তোমাকে কিছু কই না। চাচা বাচ্চা থাকলে তোমরা এগুলো করতে পারতা? চাচা আমার নিজের মাইয়ের মতন আদর করতো। চাচা মরে গেছে তো কি হইছে, আমি আছি, আমি আপুরে বাইরের লগে বিয়া দিব, দেখি আমারে কে আটকায়। আপু চলো। আমি আমার বাপের ঘর বাড়ি ছেড়ে কোনো যাবো না। তুমি এইখানে থাকলে তোমার এরা মাইরা ফেলাইবো। আয় আমার লগে। এত বড় সাহস, আমার মাইয়া হইয়া আমার উপরে কথা কয়? খারা, তোরে দেখাইতাছি মজা। এই আহেন তো। কাজী সাহেব, আমার বোনের বিয়া দিব। নাম বলে। ভাই নাম বলো। মিরাজ হোসেন। এটার নাম সাদেক মিয়া। একটা সিগনেচার করেন। তুমি এখানে একটা সিগনেচার করো।
সিগনেচার করো আপু। মিরাজ ভাই, আমার এই অবাগিনী বোনটার আমি তোমার হাতে তুলে দিলাম, আর আমার এই 3 ভাই বোনগুলোরও। তুমি একবারে কষ্ট দিও না। তুমি কোনো চিন্তা করো না বোন, আমি যেইভাবে তাদের দায়িত্ব নিয়েছি ঠিক সেইভাবে পালন করো। ফাতেমা আপু, মিরাজ ভাইয়ের সাথে যাও। চলো ফাতেমা, চলো চলো আমার চলো। কাজী সাহেব, আপনার ফি কত? এই এতিম মাইয়াডারে তুমি বিয়া দিয়া দিছো, এই মহৎ কাজে আমিও তোমার সাথে শরীক হইতে চাই। কোনো ফি লাগবে না মা। আপনাকে ধন্যবাদ কাজী সাহেব। আমার জীবন শেষ করে আপনি এখন এসেছেন মস্করা করতে? তোমারে যে ভালোবাসা ফেলাইছি। ভাইজান মরনের মায়ের প্রেমের কথা কইছে। এই যুগে এসে এইসব নিয়ম চলে এখনো? আব্বা যে কেন লেগে আপনার বেতন দেওয়া আমি এটাই বুঝি না। তুম ঘরে পড়ানোর লাগিয়া, ভুল করলে জরিমানা করার লাগিয়া। মোড়লের মায়ের বিয়া করার লাইগে আমি বাচ্চা আছি। রিকশালা এত সহজে হার মানার লোক না। মোরল গো সব অহংকার ধুলাই মিশা দিয়া আমি ওই সোহাগরে বিয়া করব। মোরল রামা করে মারছে না, এইবার মোরল গোলগে হইব আমার আসল খেলা। মা, ও মা, 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 দেখো কারে নিয়ে আইছি। এটা কারে নিয়ে এসো? মা চিন্তাছো না, নাজমার চাচা তো বোন। ওই যে কয়দিন আগে বাপ মরছে, তো বাপ মরা এতে মাইয়া পরে তুই বেতে নিয়ে এসোস কিন লেগা? মা, আমি ফাতেমারে বিয়ে করছি। কি কইলি? এই বাপ মরা মা মরা অলক্ষী মেয়েরা তোর বিয়া করছোস? এই দেশে কি মায়ের অভাব পড়ছিল রে? মা অভাব পড়ে নাই, কিন্তু ফাতেমা খালার বাড়িতে অনেক কষ্ট আছিল। মা কষ্ট থাক আর সুখে থাক, এই মেয়ের আমি বয়স আমি মানি না। মানো আর না মানো, ফাতেমা এখন আমার বিবাহিত স্ত্রী। তুই আমার কথার অবাধ্য হয়ে বড় ঘরে তুলবি? আমার কিছু করার নাই। ফাতেমা ঘরে চলো, তোমরাও চলো, আসো ভাই চলো। এগুলোর সাথে নিয়ে এসো। ও মা, ওরাও আজ থেকে আমাকে বাড়িতেই থাক। চল। বোন হইয়া আমার এত বড় সর্বনাশ করলো, এতিম মাইয়ার লগে আমার পোলারের বিয়া দিল। কাইলি আবার কাছে যাম, আমার এত বড় সর্বনাশ কেন করলো জিগাম। খবরদার তুই ঘরের ভিতরে ঢুকবি না। কেন যাবো না করে? তুই ফাতেমারে বিয়া দিছস? হ্যাঁ, কাছে শিখাই বিয়া দিছি। আমাগো মাইয়া হইয়া আমাগো এত বড় সর্বনাশ তুই কেমনে করলি? তুমগো লজ্জা লাগে না? এতিমের জায়গা জমি জোর করে লেখা নিতে চাইছো? নাজমা, মুখে লাগাম দিয়ে কথা কয়। আজকে যদি তোমরা মইরা যাইতা, চাচা যদি আমার থেকে জোর করে জায়গা জমি লেখা নিতে চাইতো, তোমাগো আত্মা কি কষ্ট পাইতো না? না, কষ্ট পাইতো না। দুনিয়া এমনিই চলতাছে। তোমাগো বাপ মা বলতে আমার ঘৃণা লাগে। ঘৃণা লাগে তো অন্য কোথাও চলে যা। তোমরা যে অমানুষ সেটা আমার বোঝা হয়ে গেছে। আমি এত সহজে এই বাড়ি ছাড়তেছি না। আমি তো পড়াশোনা করছি, আমার মধ্যে মনুষ্যত্ব বোধ আছে। তোমরা যদি আর একবার ফাতেমা পালকে খারাপ ব্যবহার করো, আমি তুমগোর নামে মামলা করব। নাজমার মা, এটা কি সত্যি আমার মাইয়া? আপনি আবার আমার উপরে সন্দেহ করতেছেন? তাইলো আমগো মতো হইল না কে? লেখাপড়া শিখাইছেন না, এটা শাস্তি ভোগ করে না। কালকে তুমি মিরাজ বাড়ি যাইবা, মিরাজের মায়ের কইবা ওই ফাতেমার জন্য বাড়ি থেকে তাড়াই দেয়, তাইলে আর এইখানে আওয়াজ ছাড়া আর কোনো পথ থাকবো না। আপনি আমার বিয়ে করছেন কেন? আমি তোমার অনেক ভালোবাসি।
সবাই আমারে অলক্ষী দুঃখিনী কয়। আমারে বিয়া কইরা তো আপনার জীবনটা দুঃখ দিয়া ভইরা যাইব। নিজের জীবনটা দুঃখে ফেলাইয়া হইলেও যদি তোমারে সুখী করতে পারি ওইটাই হবে আমার সবচাইতে বড় সুখ। আমার ছোট ভাই বোনগুলোর আমি কোনোদিনও ফালাইতে পারবো না। ওরা এখন থেকে তোমার আর আমার লোকেই থাকবে। কিন্তু আপনার মায় তো মাইনা নিতেছে না। মানে চিন্তা করো না, আস্তে আস্তে ঠিক মেনে নি। যদি মাইনা না নেয় সেটা পরে দেখা যাবে। আমার কেন জানি ভয় লাগতেছে। ভয় পাওয়ার কিছু নেই, এখন তোমার সাথে আমি আছি না। ঘুম পাইতেছে, আমি ঘুমায়া পড়ি। ঠিক আছে ঘুমাও, আমি বরং নিপা রাজের পাশের রুমে রেখে আসি। না না, ওরা ছোট মানুষ, ওরা একলা ঘুমাইতে পারবো না, ডরাইব। ওরা আমার লগেই ঘুমা। আইনুটা তোর পোলায় একটা কাম করলো, এটা তোমার বেতে পোলারে বেড়াতে পাঠাইছিলাম, আর তুমি কি করলা? এতিম মায়ের লোক আমার পোলারে বিয়া দিচ্ছ। আমরা দেইনি, তোর পোলা নিজের ইচ্ছায় নাজমারে লইয়া গিয়ে বিয়া করছে। হাত পা ভেঙে দিল না কেন? শোন, এই মায়ের নির্যাতন কইরা আমার বাড়িতে পাঠাইতে পারবি? তোরে আমি টাকা দিব। কত দিবা? 10,000 টাকা দিব। কয়দিনের ভিতরে এমন নির্যাতন করবো মাইকে আমার বাড়ি ছেড়ে পলাইব। আমার বাড়িতে গেলে আসল শাস্তিটা দিব। শোন, তুই কাম কাজ শেষ করে আমার কাছে টাকা লয়ে আইস। $10,000 টাকা পাবো, এক ঢিলে 2 পাখি। আপা খিদা লাগছে। আপা ভাত খাও। একটু ধৈর্য ধর, আমার শাশুড়ি ভাত দিলে তো করে খাইতে দিবি। তুই এসো তাইছো লগে আমার ভাই বন্ধুরা লয়ে এসোস কেন? আমার বাড়ি কি নোংর খানা? মা, আমার আব্বা মা কেউ নাই, আমার এতিম 2টা ভাই বোন, আমি ছাড়া কই থাকবো? কই যাবে এটা কি আমি জানি? তুই কি দুনিয়াতে আমার পোলা ছাড়া কোনো পোলা পাস নাই? আপনারা যদি সবাই এমন করেন আমরা কই যাবো? কই যাবি তা আমি কি জানি? গলা ধরে দে মর, তোর ভাই বোনের বাসা খাইতে পারবো। আমি বাড়ির সব কাজ কাম কইরা দিমু, আমার ভাই বোনরে করা খাইতে দেন আপনি খালি। ওরা এবেতে থাকতে হইলে কাম করে খাইতে। মা, ওরা ছোট মানুষ, ওরা কি কাম করব? কেন? গরু লোকে ঘাস কেটে আনবো। ঘাস তুলবো? ওরা তো কোনোদিন ঘাস তোলে নাই। কাটতে জানে না, কাটবো, শিখবো, নাইলে আমার বাড়িতে কোনো খাওয়ান নাই। আমি তুইলা দিলে হইব না মা? কেন তুমি কাটবা কেন? ওরা কাটবো, আনে লগে বেতে কোনো জায়গা নাই। এই তুমি যাও রান্না করতে, যাও রান্না করো। কি ঠান্ডা মতো খারাপ হয়েছো কেন? যা রান্না করতে। আরে তোরা তোরা আমার লগে চল, কাম না করলে কোনো খাওয়ান নাই, বুঝছস? নিপা, রাজু, যা যায় কাম কর। কাম করা স্যার আমগো কোনো গতি নাই। আপু, আমাকে খিদা লাগছে, ভাত খামু। এটা কি নিজের বাড়ি পাইছ যে চাইলে খাওয়ান পাবি? চল আগে কাম করবি, তারপর খাওয়ান। হ্যাঁ, আব্বা মা, তোমরা তো মইরা গেছো, আমাগো কেন মাইরা গেলা না? এইসব অশান্তি আর ভাল লাগে না, আর সহ্য করতে পারতাছি না। এনে খাসি আর এনে কাছে দুজনে ঘাস কাটতে নিয়ে, নাহলে কিন্তু দুজনের একজনের খাওয়ান নাই। ঘাস কেমনে কাটে? হাই 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 রে, ওই এত বড় ঘাস কাটে কেন জানোস না? কেমনে কাটে এটা আমি জানি না। ঘাস কাটতে নাই বেরিয়ে এলো কথা, আমরা দুজনে মেরে ফেলাম। মাইরে না, কাইতে আনতাছি। কই থেকে কাটবো? কই থেকে কাটেন মেরে তো আমি জানি না। যদি ঘাস কাটতে না নিয়ে আস তোকে দুজনে মারুম। তোর বউ রান্না করতে কইলাম, তোর বউ কইলো রান্না করতে জানে না। ফাতেমা তো রান্না করতে পারে। আমারও তো কইলো না। আচ্ছা, আমি জিজ্ঞাসা করে দেখবো না। বৌমার ভাই বোনের খেতে পাঠাইছিলাম, ছাগলে খেত খায় কিনা দেখার লইয়া।
বৌমা মনে হয় রাগ করছে। রাগ করবো কেন? আরে এটা এমন কি কাম যে রাগ করবো? ভাজান রে, বৌমা চালচলন বেশি একটা ভালো মনে হয় না, কথা কথা খালি রাগ করে। তুই কেন যে মেয়ের ঘরে আনছো? দেখতাছি বৃষ্টি আসতেছে, তুমি বাড়িতে আইও। বেশি আগুন লাগাই ওই মেয়ে বেতে কেমনে থাকে এটাই দেখুন। আমার নাম নুরবান। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এই, এদিকে এও। কি করো তুমি? রান্না করতেছো? তুমি নাকি মারে কইছো রান্না করতে পারো না? মাই কথা কইছে। আচ্ছা তুমি এ বাড়িতে বিয়ে আসছো না, রান্না বান্না করা লাগলে কে করবো? তোমার করা লাগবো না? তাছাড়া আমার তো বয়স হয়েছে। আচ্ছা শোনেন, আমার ভাই বোনগুলোর একটু ডাইকা নেন না, ও খাইতে দিমু। মা একটু কামে পাঠাইছে, আসুক দুপুরে খাইবো নি। আপনি এই কথা কইতে পারলেন? আরে কি এমন কাম যে তুমি একদম হাই হাই করতেছো? ওরা তো ছোট মানুষ, কোনোদিন কাজ কামও করে নাই, কোনো কাজ পারেও না। পারে না, ছোট মানুষ, আস্তে আস্তে শিখবো। আপনি যেটা ভালো মনে করেন। কিরে ঘাস কই? ভাইয়া ঘাস কাটতে গিয়ে হাত কেটে ফেলাইছে। তোরা একটা কামও ঠিক মতো করতে পারস না, আজকে যখন মাইরি ফেলা। মা, মা কি হয়েছে? আপনি আমার ভাই বোনরে মারতেছেন কেন? তোমার ভাই ঘাস কাটতে নিয়ে আহে নাই, এই জন্য মারতাছি। ভাইয়া ঘাস কাটতে গিয়ে হাত কেটে ফেলাইছে। হাত কাটছিস কেমনে? কই? এই যে এইখানে কাটছি। কত দূর কাইটে গেছে গা? তোর অনেক কষ্ট হইতাছে না ভাই? চল বাড়িতে লো। ইস, এই দুনিয়া তো মনে আর কেউ ভাই বোন নাই। ঢং মিটা যে কি দেখে এটারে বিয়া করছে, লগে বদ্দুরা লই এসে। যাই এবার আসল কামরা সাইরা ফেলবো। তরকারিতে বেশি করে লবণ দিয়া দেই, এবার বুঝবি আমার পোলা তোরা কি করে। এই চুলাটা জ্বালাইয়া দিই, ভাত পুইরা যাক। হাই হাই, মা আমি ইচ্ছা করে পুরাই নাই, আমি তো জাল বন্ধ করে থুয়ে গেছিলাম। জাল বন্ধ করে জাল বাপুলা কেমনে? তুই তেমনি আওয়াজ নাই, আমার সংসারটা পুরাইতে আছে। বলো কি কোন বলো কি? এই এগুলো কি রান্না করছো? হ্যাঁ, কোনোদিন রান্না করছো নাকি বাপের বাড়িতে পা তুলে খাইছো? আজকে ভাতটা একটু পুড়ে গেছে। ভাতটা পুড়ে গেছে না? তরকারিতে এত লবণ কেন? তরকারি তো ঠিকই আছিল। তরকারি ঠিকই আছে না? মুখি নিয়ে দেখো তো। বাজান 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 কি হয়েছে? আমি দেখতেছি কিছু। ওই তুই কি রান্না করছিস? আমার পোলাটা সারাদিন পরে এসে সেটা খাই, মুখে দিতে পারলাম তরকারি। কি রান্না করছো? কি রান্না করছো? কই থাকে মা? আবার দাও, আমি আর রাতে খামুই না। আপনি বহেন, আমি রান্না বইতেছি। দরকার নাই আর। বাবা ওই তুই কি আমার সংসার আগুন লাগাইতেছিস? আমার বাড়ি থেকে বের হয়ে যাবি, আজ ভিতরে আমার বাড়িতে দিই না।
হাতের ব্যথা কমছে? না আপু, ব্যথা একটু কমছে। একটা ঘুম দিলে আরো ভালো হয়ে যাবে। আপা, তোমার শাশুড়ি আমরা কাম না করলে মারে। আমরা এতিম, বাবা মা স্যার আমাকে কেউই আদর করবো না, কাম না করলে সবাই মারবো। নিপা রাজুর অনুরোধে দিতে কইছিলাম না? ওরা ছোট মানুষ। তাহলে বিয়ে করছিল আগে? আপনি আমার ছোট ভাই বোনগুলোর উপর একটু দয়া করেন। তো এইসব ভালো লাগতেছে না তো আমার। রাজু, নিপা, তোরা পাশের করে যা এসো। আপা, আমরা তোমার ছাড়া থাকবো কেমনে? আমার অনেক ভয় লাগতেছে আপু। থাক তোর ভাই বোন রে লইয়া। আপু, চলো আমরা অন্য কোথাও চলে যাই। আপু, আমার অনেক ভয় লাগতেছে। الصلاة خير من النوم. الصلاة خير من النوم.